হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? উজবেকিস্তানের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রুমেই পেয়ে গেলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এখানকার মানুষ ভাত কম খায় এবং ড্রাই ফ্রুটস, নাটস, ব্রেড, এগ এগুলোই বেশি খায়। আর এখানের মানুষ মাউন্টেন ওয়াটার খায়, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সকাল সকাল উঠে গেলাম আজকে হাই স্পিড বুলেট ট্রেনে করে তাশকেন্ট সিটি থেকে সামারকান্দ সিটিতে চলে যাব। এবং আজকের ব্লগটা একটু বেশি বড় হবে, কারণ অনেকেই বলে আপু আপনি এত ছোট কেন ভিডিও দেন। অনেকেরই আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাই আজকে ভিডিওটা তাদের জন্য যাদের দেখতে ভালো লাগে। আজকে ভিডিওটা একটু লং ভিডিও হবে, সো যাদের আমাকে দেখতে ভালো লাগে না তাদের জন্য জোর করে আজকের এই ভিডিও। এরপর ট্যাক্সি করে আমি স্টেশনে চলে আসলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি, যেখানে মানুষজন অনেক ওয়েল ড্রেস আপ ক্যারি করে। ট্রেনের সার্ভিস প্লেন থেকে কোনো অংশে কম নয়। আমি কোথাও গেলে সবসময় ফুড ক্যারি করি, পানির বোতলও ক্যারি করে থাকি। এবং এখান থেকে ট্রেন থেকে যেটা দিয়েছে ব্রেড, এটা একটা ক্রুসান, এটার ভিতরে হচ্ছে জ্যাম দেওয়া পিঙ্ক কালারের, খুবই মজা ছিল, সফট ছিল। এখানকার ব্রেডের আসলে রিভিউ করার মতো সাহস আমার নেই, কারণ এখানকার ব্রেডসগুলো অনেক সফট হয় অ্যান্ড অনেক বেশি ফেমাস সামারকান্দের ব্রেড। প্রথমে ক্রুসান এবং কফি এবং টিস্যু সাথে কমপ্লিমেন্টারি দিয়েছে। আর যা যা খাবেন ক্যাশ অথবা কার্ড দিয়ে হচ্ছে অর্ডার করে নিতে হবে। ট্রেনে ময়লা ফেলার জন্য আবার একটা ডাস্টবিনও ছিল ছোট প্রত্যেক সিটের পিছনে। এখানে কমপ্লিমেন্টারি কফি দিয়ে দিল। বাহিরের সিনারি এত সুন্দর, এত ভালো লেগেছে আমার কাছে। সামনের একটা বেবি আমাকে দেখে হাসছিল, কারণ আমি ওর ভাষা বুঝি না, ও আমার ভাষা বুঝে না। এরপর 2 ঘন্টার মতো হচ্ছে ট্রেন জার্নিটা। আমি একটু আশেপাশে সিনারি দেখছিলাম। ট্রেনের ভিতর সবাই যার যার মতো ল্যাপটপে কাজ করছিল, কেউ ফোনে কথা বলছিল, কেউ ফ্যামিলির সাথে কথা বলছিল। তো আমি এই চান্সে একটা ঘুম দিয়ে নিলাম, যে ঘুম থেকে উঠে গেলেই হয়তো নেমে যাব। 2 আওয়ার্সের জন্য একটা ঘুম দিয়ে নিলাম। এরপর 2 ঘন্টার মধ্যে অন টাইমে, একদম 1 মিনিটও কম বেশি হয়নি, পৌঁছে গেলাম সামারকান্দ স্টেশন। সামারকান্দ সিটিটা এত সুন্দর, অ্যান্ড আমার আব্বু সবসময় আমাকে বলেছে যদি কখনো কোনো সিটিতে যাও বা যদি কোনো কান্ট্রিতে বা নতুন কোনো প্লেসে যাও, সবসময় লেখাগুলা পড়বা, রোডে যে লেখাগুলা থাকে অবশ্যই পড়বা, তাহলে হারাবা না অ্যান্ড চিনতে পারবা ব্যাক করার সময়। আমি এখানে রোডের কোনো লেখাই পড়তে পারছিলাম না। দুঃখের বিষয় ছিল এটা, কারণ ওদের ভাষা বোঝা যাচ্ছিল না। নোরডেন্টা কসমে, সবগুলোর নাম পড়বো, কি কি লেখা। এটা অনেক সুন্দর, এটার নামটা পড়তে পারতেছি না। রাশমি শোরম আবেবেন Işıklar, Inson, Itagi, Diang, Chengstone, Ijtimo Mio, Imoye, Markazi, তারপর দুনিও মার্কেট, স্যামসাং, আভিয়াকাশা, Tibiot Pharmacy, Dorixona, King Shawarma, Silk Road, Arizona, Dorixona, Arzon Basifati, wallah, whatever. আই থিঙ্ক আমার সাথে আপনারাও পড়ার জন্য ট্রাই করেছেন, একটু হলেও বুঝতেই পেরেছেন যে আমার কি অবস্থা। আর এখানের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে উজবেক, আর ওরাও অত ভালো ইংলিশ বুঝতে পারে না। অ্যান্ড রাশিয়া অ্যান্ড উজবেক হচ্ছে ওরা ভালো কথা বলতে পারে। আমি গুগল ট্রান্সলেটর দিয়ে হচ্ছে ওদের সাথে যতটুকু কথা বলার বলেছি। ইংলিশটা অত বেশি বুঝে না, হাই হ্যালো থ্যাংক ইউ কম দেয় ওরা।
কিন্তু ওদের মুখে একদম সবসময় সালামটা ঠিক মতো থাকে, সবাইকে ওরা সালাম দেয়, যাকেই দেখবে একটা রাস্তায় ক্লিনার হলেও তাকেও সালাম দেয় ওরা। এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ উজবেকিস্তানের 96.7% হচ্ছে মুসলিম, অ্যান্ড এখানে হালাল ফুড একদমই অ্যাভেলেবেল, সবাই খেতে পারবেন ওদের এখানের খাবার। ফাইনালি হোটেলে এসে উঠলাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে উজবেকিস্তানে সবাই টয়লেট করার পর হচ্ছে ওয়াইপস ইউজ করে, এখানে কোনো পুশ শাওয়ার আমি কোথাও দেখলাম না, এটা একটু কষ্টের ছিল, আদারওয়াইজ সব ওকে ছিল। এরপর আমার ক্ষুধা লেগে যায়, হোটেলের পাশেই হচ্ছে একটা চমৎকার রেস্টুরেন্ট পেয়েছি। উজবেকিস্তানের সবচেয়ে ফেমাস ফুড হচ্ছে সাসলিক, ওরা সব কিছু সাসলিকের মতো করে এভাবে সাজিয়ে রেখে খায়। ওদের খাবার অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা সার্ভ করে, অ্যান্ড ওরা অনেক ওয়েল ড্রেসড আপ, আমি আজ বলেছি ভিডিওর শুরুতে। অ্যান্ড প্রত্যেকটা খাবারের যে প্রাইসিং রেঞ্জ 60,000, 1,78,000 দেখতেই পাচ্ছেন সোম। উজবেকিস্তানের 1 লক্ষ সোম মানে বাংলাদেশের প্রায় 850 টাকার মতো। আর শুনতে মনে হয় যে অনেক বেশি বিল আসছে, কিন্তু বাংলাদেশের 850 টাকার মতো। 50,000 মানে বাংলাদেশের 450 টাকার মতো। ফার্স্টেই ওদের ফেমাস রুটিটা আমি ট্রাই করলাম, অসম্ভব মজা। রুটির প্রাইস ছিল হচ্ছে 10,000 সোমের মতো। আর আমি এখন যে স্যুপটা খাচ্ছি এটা অনেকের কাছে চটপটির মতো মনে হতে পারে, কিন্তু এটার যে মাংসটা এটা এত বেশি সফট ছিল, এত টেস্টি ছিল, আর ওদের ফ্রাইড রাইস অসম্ভব টেস্টি ছিল। আর ওভারঅল খাবার এবং সব কিছু আমার কাছে মনের মতো ভালো লেগেছে, নিউ একটা টেস্ট লেগেছে। কিন্তু আমি একটা ছোট টিপস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আপনি উজবেকিস্তানে এসে পানি খাবেন ওদের কাছে 2 ধরনের ওয়াটার পাওয়া যায়, একটা হচ্ছে গ্যাস ওয়াটার, একটা হচ্ছে উইদাউট গ্যাস ওয়াটার। আপনারা উইদাউট গ্যাস ওয়াটার নেবেন, কারণ যেটা গ্যাস ওয়াটার ওটার কোনো টেস্ট নাই, সোডার মতো কিছুটা, কিন্তু একদম প্লেন ওয়াটার। সো আপনারা উইদাউট গ্যাস ওয়াটারটা অবশ্যই ট্রাই করবেন সবসময়। আমি অনেক টাইপের ফুড অর্ডার করেছিলাম, চিকেন অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, স্যুপ অর্ডার করেছিলাম যেটা ল্যাম্ব স্যুপ ছিল। ওভারঅল ফুড টেস্ট নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। বিল এসেছিল 1,62 সামথিং সোম, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1200 সামথিং টাকার মতো বিল আসছিল। এরপর আমি বের হয়েছিলাম রেজিস্ট্যান, যে এরিয়াটা রেজিস্ট্যান বলে, এখানে সুন্দর একটা মাদ্রাসা ছিল যেটাতে নাইট টাইমে হচ্ছে লাইট শো হয়। সো এই জায়গাটা দিনের বেলা দেখতে এরকম সুন্দর ছিল। এখানে অনেক অনেক ভিজিটর্সরা এসেছিল, সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল, তো আমিও একটু ভিডিও ছবি নিয়েছিলাম। আমাকে যদি কেউ বলে যে আবার কি উজবেকিস্তানে কখনো ঘুরতে আসতে চাই কিনা, আমি বলবো অবশ্যই চাই, কারণ এখানকার খাবার খুবই টেস্টি, হালাল ফুড খুঁজতে হয় না কষ্ট করে, প্রাইস কোয়াইট রিজনেবল। UAE 2000 দেরহামে আপনি আরামে ঘুরে আসতে পারবেন, চাইলে 1500 দেরহামের মধ্যেও ঘুরে আসতে পারবেন। আর গ্রুপ ট্যুর যদি দেন সেক্ষেত্রে আরও কম খরচে আপনি ঘুরতে পারবেন পুরো উজবেকিস্তানের 4টা থেকে 5টা সিটি যেগুলো খুবই ফেমাস। ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে রেন্ট এ কার নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ট্যাক্সি ভাড়াও লাগছে না, আদারওয়াইজ ট্যাক্সি ভাড়াও কমই এখানে। এখানের মানুষজন অনেক হাসি খুশি, আপনাকে একদম সুন্দরভাবে ওয়েলকাম করবে, ওদের মনে কোনো রকম স্যাডনেস নাই। যেমন আপনি যদি কারোর সাথে হাই দিয়েও কথা বলেন তারা হাসি দিয়ে রিপ্লাই দেয়, ভাষা না বুঝলেও তারা খুব সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম করবে। এখন আমি যে বেলুনগুলো নিয়ে ছবি তুললাম, অনেকেই বেলুনগুলো নিয়ে ছবি তুলছে। এই বেলুনগুলো যিনি সেল করে সে হচ্ছে উজবেকিস্তানের 10,000 সোম করে নেয়, আপনি কয়েকটা ছবি তোলার জন্য তার কাছ থেকে বেলুনগুলো রেন্টে নিতে পারবেন। একটা বেলুনের প্রাইস হচ্ছে 20,000 সোমের মতো, মানে হচ্ছে বাংলাদেশি 200 টাকার কাছে। কিন্তু আপনি যদি তাকে 10,000 সোম দেন তাহলে আপনাকে বেলুনগুলোর সাথে ছবি তুলতে দিবে। 10,000 সোম মানে অলমোস্ট 100 সামথিং টাকার মতো। এপ্রিল মান্থের ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল, রাতের বেলা অনেক ঠান্ডা লাগে। ওদের এখানে 3 মাসের গরম, 3 মাসের ঠান্ডা থাকে। আর রাতের বেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, 11টার মধ্যে মোটামুটি সব বন্ধ হয়ে যায়, কিছু খাবারের দোকান খোলা থাকে। আমি যেহেতু মেকআপ ফ্রিক, সো আমি একটু মেকআপের দোকানগুলো ঘুরে দেখছিলাম যে উজবেকিস্তানের মেকআপের প্রাইস কেমন হয়, কি টাইপের ব্র্যান্ড আছে এখানে, এখানকার মানুষজন কি টাইপের মেকআপ ইউজ করে। এখানের মেয়েরা ন্যাচারালি অনেক বেশি সুন্দর। আমার একটা নোজ স্ট্রিপস দরকার ছিল, আমি একটা নোজ স্ট্রিপস কিনেছিলাম, কারণ আমি UAE থেকে কিনতে পারিনি অনেক কিছুই, কারণ পানির কারণে। আর এইখানের মেয়েদের ন্যাচারালি স্কিন অসম্ভব সুন্দর, ওরা অনেক ব্রাইট স্কিন হয়। খুব কম মেয়েদেরকে দেখেছি আমি ল্যাশ এক্সটেনশন, নেলস এক্সটেনশন করা।
আর এখানের সেলুনগুলো অনেক সুন্দর। আমি গিয়েছি কতগুলো সেলুনে। নেক্সট কোনো ভ্লগে আমি সেলুন নিয়ে হচ্ছে পার্লারগুলো, উজবেকিস্তানের পার্লার কেমন হয় এরকম একটা ভিডিও মেক করব। এরপর আমি একটু জুস কিনলাম, এরপর হচ্ছে খাওয়া দাওয়ার কিছু নিয়ে হচ্ছে হোটেলের দিকে যাব। ঘোরাঘুরির পর আমি হালকা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অনেক ছবি তুলেছি সারাদিনে, সবগুলো ছবি ফেসবুক পেজে আছে আমার। এরপর আমি আবার রাত 9:30টার দিকে আবার বের হয়েছিলাম রাজস্থান স্কোয়ার এই প্লেসটাতে। এটা হচ্ছে সামারকান্তের ভিজিটর্সদের জন্য। এই এরিয়াটাতে হচ্ছে নাইট শো হয়, লেজার লাইট নাইট শো বলে এটাকে। অনেক লাইটিংয়ের মধ্যে মিউজিকের সাথে সবাই একটু নাচানাচি করে, একটু আনন্দ করে। লাইটটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। বাহির থেকে হচ্ছে এটার ভিউটা এরকম দেখতে, অ্যান্ড এটা ফ্রি ভিজিটর্সদের জন্য। বাহির থেকে আপনি এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। অনেক দেশের মানুষ দেখলাম, কিন্তু বাঙালি আমি কোনো মানুষ আমি উজবেকিস্তানে পাইনি। সামারকান্তে ছিলাম মোটামুটি 3 থেকে 4 দিন, আর তাশকেন্ট সিটিতে ছিলাম, মেইন সিটিতে ছিলাম 3 থেকে 4 দিন। আমি কোনো বাঙালি মিট করতে পারিনি। আমি জানি না এখানে কেমন বাঙালি থাকে, তবে এয়ারপোর্টে আমি দেখেছিলাম 2-1টা বাঙালি। আসলে কোনো দেশে গেলে নিজের দেশের মানুষ দেখলে খুবই ভালো লাগে, জানতে ইচ্ছা করে অনেক কিছু দেশটা সম্পর্কে, শুনতে ইচ্ছা করে যে তারা কেমন আছে। মাঝরাতের জন্য মাশরুম আর ম্যাশ পটেটো আবার খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আরও অনেক ভিডিও দেওয়ার ট্রাই করব নেক্সট। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।